নমস্কার বন্ধুরা, তো Realme GT Neo 2 এর পর এবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে Realme GT Neo 3 বলে স্মার্টফোনটা। আর যেটার ফুল স্পেসিফিকেশন, ডিজাইন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে Realme GT Neo 3 সম্বন্ধে সব ইনফরমেশন দেব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটার ডিজাইন এক্স্যাক্টলি এরকম হবে, কেননা এই স্মার্টফোনটা যে ব্ল্যাক কালারের এডিশনটা সেটা অলরেডি লিক হয়ে গেছে। আর আমার যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটা ওই যে OnePlus-এর স্মার্টফোনের পেছন দিকে যেমন ব্ল্যাক কালারের একটা ম্যাট ফিনিশ টাইপের গ্লাস থাকে, আমার যতদূর মনে হচ্ছে সেই রকমই গ্লাস আপনি এর পেছন দিকে দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.4 মিলিমিটার আর এর ওয়েট হবে 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.62 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে আপনি পাবেন 600 হার্জের ম্যাক্সিমাম টাচ স্যাম্পলিং রেট। এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে 1300 নিটস। এতে আপনি পাবেন গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এর ডিসপ্লেটা হবে HDR10+ সার্টিফাইড ডিসপ্লে। তার মানে সোজা কথা বলতে গেলে যে লাস্ট বারের এডিশনটা লঞ্চ হয়েছিল এক্স্যাক্টলি সেটার মতোই ডিসপ্লে আপনি এতে পাবেন। তো এবারের এই Neo 3-তে আপনি প্রসেসরের দিক থেকে পাবেন স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। আর তার সঙ্গে আগেরবারে যেমন রিয়েলমির খুব ভালো কোয়ালিটির একটা কুলিং সিস্টেম ছিল, এবারেও আপনি ইনবিল্ট রিয়েলমির তরফ থেকে আসা কুলিং সিস্টেম দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এবারে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর যে 50 মেগাপিক্সেলের সেন্সার সেটা আসলে হলো সোনি IMX766 সেন্সার। আগেরবারের মতো এবারও এই স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB, 8 256GB আর 12 256GB। এই টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এটার র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1। আর তার সঙ্গে আপনি অবশ্যই ভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। তো ব্যাটারি দিক থেকে এতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 65 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার, যেতে আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন উইথ ডলবি অ্যাটমস এফেক্ট। আর এছাড়াও এতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, ব্লুটুথ 5.2, NFC 3.5mm জ্যাক আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে GT Neo 3 কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো আমার কাছে এখন মধ্যে যেরকম ইনফরমেশন আছে, এই স্মার্টফোনটা মার্চ মাসে সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, তারপর এপ্রিল মাসে এই স্মার্টফোনটা ডেফিনেটলি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। আর এটা যদি আমরা প্রাইস সম্বন্ধে বলি, তো আমার কাছে এরকম ইনফরমেশন আছে এই যে GT Neo 3 বলে স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 35,000 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আমি আপনাকে জানাবো এই যে GT Neo 3 বলে যে স্মার্টফোনটা আসছে, আপনার কি এটা নেওয়া উচিত নাকি না নেওয়া উচিত। এবার দেখুন, আমরা যদি আজকের দিনে দেখি 35,000 টাকায় এই Realme GT Neo 3 এর চেয়ে বেটার স্মার্টফোন আর কিছু হতে পারে না, কিন্তু আজকের দিনের ক্ষেত্রে। কেননা আজ থেকে যা 2-3 দিন পরে ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে iQOO 9 AC বলে একটা স্মার্টফোন, যেটা অবশ্যই ভাবে ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 35,000 টাকার আশেপাশে। আর আমরা যদি iQOO স্মার্টফোনটার সঙ্গে Realme GT Neo 3 এই স্মার্টফোনটার কম্পারিজন করি, তাহলে অবশ্যই ভাবে iQOO স্মার্টফোনটা গেমিংয়ের দিক থেকে বেটার হবে, রিয়েলমির স্মার্টফোনটা একটা অলরাউন্ড স্মার্টফোনের হিসাবে বেটার হবে। তার মানে সোজা কথা বলতে গেলে ফাইনাল ডিসিশন টোটালি আপনার উপর থাকবে যে আপনি কোনটা চুজ করতে চান। আপনার যদি টার্গেট থাকে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন যার ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, মানে ডিজাইন বাকি সব কিছু হবে খুবই ভালো, তাহলে আপনার রিয়েলমি নেওয়া উচিত। কিন্তু আপনার যদি টার্গেট থাকে ওই 35,000 টাকার আশেপাশে সবচেয়ে ভালো গেমিং, মানে গেমিংয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, তাহলে সেই দিক থেকে আপনার iQOO নেওয়া উচিত। তো এবার আপনি যে কম আমাকে অবশ্যই জানাবেন যে আপনার যদি বাজেট থাকে 35,000 টাকার আশেপাশে, তাহলে আপনি কি নিতে চান, iQOO 9 AC নাকি Realme GT Neo 3। এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।